আবুল হাসান রুবেল, আসলে পরিবর্তন কতটুকু হচ্ছে আপনার একটা মন্তব্য শুনি। আমি দেখি যে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। যেমন একটা বিষয় অলরেডি দেখছি, যেমন জ্বালানি নীতিতে সরকার যে একটা পরিবর্তন আনছে, নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের দিকে যাচ্ছে। এইটা একটা ধরনের পরিবর্তন। কিছু পরিবর্তন যেমন কর্মের মানে ধরনের পরিবর্তন, এই যে মানে ভিআইপি কালচার অমক এগুলোর পরিবর্তন। তারপরে এখন একটা কালচারের পরিবর্তন হয়েছে। দেখবেন কালচারের পরিবর্তনটা হচ্ছে যে এখন সবাই দেখাতে চাচ্ছেন যে তারা কতটা জনগণের কাছের লোক, কতটা তারা সাধারণ মানুষের পাশে। আগে মানে শেখ হাসিনার আমলে কে কত বেশি শান শওকত এটা দেখাইতে চাইতেন, এখন কতটা জনগণের পাশে যাচ্ছেন এটা দেখাইতে চাচ্ছেন। এটাও একটা পরিবর্তন। আমি মনে করি এটা গুড সাইন। এরকম তারা দেখাইতে দেখাইতে একসময় জনগণের পাশে যাওয়া শিখবেন। কারণ একটা জিনিস মানে একটা কারো হাতে ম্যাজিক নাই। এটা একটা পুনর্গঠন আইন করা হলো, সেটার ভালো ইফেক্ট আমরা রাস্তায় দেখতে। তারপরে যে ধরেন মানে বিভিন্ন জায়গায় শহরের ভেতরে কাউকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আসলে জনগণে একটা স্বস্তিও নিয়ে এসছে। এই সমস্ত জায়গাগুলো একটা শুরু। আমি মনে করি না যে একদিনেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, এবং কারো হাতে কোনো জাদুই চেরাগ নাই। জাদুই চেরাগ নাই, ফলে এইখানে একটা ভঙ্গুর অর্থনীতিও আছে, এখানে একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা আছে, এখানে একটা রাজনৈতিক সংস্কৃতিতে শত্রু বানানো এবং মানে শত্রু মিত্রের ভেদাভেদ করে মানে ঠেলাঠেলি এবং মারামারির যে কালচার আছে সেগুলোর থেকে বের হয়ে আসতে আসলে একটা ডেমোক্রেটিক কালচার তৈরি হতে সময় লাগবে। এই সময়টা আসলে আমাদের সকলের জন্যই দরকার, এবং আমি মনে করি জাতির জন্য দরকার, এবং জনগণের ভেতরেও নানা প্রবণতা আছে, সেগুলোকেও পরিবর্তনের জায়গায় নিয়ে আসতে হবে। এই জায়গাগুলোকে নিয়ে আসার জন্য এই ইতিবাচক পরিবর্তনগুলোর দিকে আমরাও তাকিয়ে আছি। পরিবর্তন যেগুলো হচ্ছে সেজন্য মানুষ সাধুবাদ জানাবে, এবং যে পরিবর্তনগুলো আসলে কাঙ্ক্ষিত সেদিকে তাকিয়ে থাকবে, আমরা আশা রাখতে চাই।